আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এক বছর পর তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান খলিলপুর সর্দারপাড়া হাজী সানাউল্লাহ স্কুল অ্যান্ড দাখিল মাদ্রাসার উদ্যোগে। ঘুরতে ঘুরতে আমরাও চলে আসলাম কয়েকজন বন্ধু মিলে। এসে দেখি এত সুন্দর করে সাজানো গোছানো। আমি এর আগে এত সুন্দর করে সাজানো গোছানো ওয়াজ মাহফিলের আয়োজন দেখিনি এখানে। যাই হোক, সম্পূর্ণ ওয়াজ মাহফিল শোনার মতো তৌফিক হয়নি আমার, কেননা পরের দিনেই আমাকে ঢাকাতে ব্যাক আসতে হতো। এর কারণে সম্পূর্ণ ওয়াজ না শুনেই চলে আসতে হয়েছে আমাকে। যাই হোক, ওয়াজ মাহফিলে ঘুরতে গেছি, জিলেপি না খেলে কেমন হয়, তাই জিলেপির দোকানে গেলাম, গরম গরম জিলেপি খেলাম। জিলেপি খাওয়া শেষ করে বন্ধুদের সাথে নিয়ে হালকা পাতলা একটু ঘোরাঘুরি করলাম। একটা বিষয় সবথেকে বেশি খারাপ লাগলো, বিষয়টা হচ্ছে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের তেমন কোনো লোক ছিল না, কিন্তু কসমেটিক খাবারের দোকানে এত পরিমাণ লোক যা কল্পনার বাহির। হয়তো আপনারাও বলতে পারেন যে ভাই, আপনিও তো প্যান্ডেলে বসেনি, কিন্তু আমি যদি প্যান্ডেলে বসতাম তাহলে এত সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতো কে? ঘোরাঘুরি শেষ করার আগে আরও কিছুক্ষণ মনে করো যে বন্ধুদের সাথে নিয়ে কসমেটিকের দোকান, বিভিন্ন খাবারের দোকানগুলো গেলাম, কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে রাতের অন্ধকারে সিনারিগুলা। হাঁটতে হাঁটতে চলে গেলাম একবারে মঞ্চের পিছন পাশে আসার পরে ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি একটা ঝালমুড়ির দোকানে ঝালমুড়ির অর্ডার দিলাম। ঝালমুড়ি না খেলে আবার কেমন হয়। ঝালমুড়ি খাওয়া শেষ করে বন্ধুদের বললাম এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কালকে আমাকে ঢাকা চলে যেতে হবে। যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে বাসায় চলে যাব। তাই আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে বাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু এত পরিমাণ লোকের কারণে মনে করো অনেক ধীরে ধীরে রাস্তা চলতে হচ্ছে। বন্ধুরা, সব কিছু মিলায় বিষয়টা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।